হাই বন্ধুরা, গীতা ট্যারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ থাকুন। তো আজকে দেখব আপনার মনের মানুষ আপনাকে খুবই ভালোবাসে, কিন্তু কেন যোগাযোগ করছেন না? আপনাকে খুবই ভালোবাসেন কিন্তু যোগাযোগ করতে পারছেন না, কারণটা কি? মনের মানুষ এত ভালোবাসা সত্ত্বেও যোগাযোগ করতে পারছেন না কেন? মনের মানুষ এত ভালোবাসা সত্ত্বেও যোগাযোগ করতে পারছেন না কেন? আর্কএঞ্জেল মাইকেল গাইড করো। কি বাবা, কাটা তো পড়ে যাচ্ছে কেন? ঠিকঠাক গাইড করো, ঠিকঠাক আমার বন্ধুদের গাইড করো। কেন আমার বন্ধুকে এত ভালোবাসে, তবুও সে কেন যোগাযোগ করছেন না? কেন যোগাযোগ করছেন না বা আসতে পারছেন না? কারণটা কি? এত ভালোবাসা সত্ত্বেও কেন আসতে পারছেন না? আমাকে সাহায্য করো, আমার বন্ধুদেরকে সাহায্য করো। হারমিট, কিং অফ ওয়ান্ডস, টু অফ পেন্টিকেলস, দ্য টাওয়ার। এ বাবা, সব ফোর অফ পেন্টিকেলস, থার্ড পার্টি, ফাইভ অফ ওয়ান্ডস। আর্কএঞ্জেল মাইকেল ঠিকঠাক কাট দাও। এত ভালোবাসে তবুও কেন সে যোগাযোগ করছে না? টেন অফ পেন্টিকেলস। কি হয়েছে এমন? সত্যি আমার বন্ধুদের ভালোবাসে? বলতে বলতে লাভার্স কার্ড, সত্যিই ভালোবাসেন আপনাকে। এস অফ ওয়ান্ডস, ঠিক আছে। দেখুন জাজমেন্ট, বটম অফ দ্য ডেকে এসছে জাজমেন্ট। বন্ধুরা, এখানে থার্ড পার্টি আছে, গোপন করেছে আপনার কাছে গোপন করেছে, সেটা বলতে পারছে না, এই জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। উনি আসতে পারছেন না। খুব ব্যালেন্স করার চেষ্টা করছেন। উনি কিন্তু এখন হারমিটের অবস্থায় রয়েছেন। উনি কিন্তু স্টাক হয়ে গেছেন, চিন্তা করছেন, মন খারাপ, ভীষণ মন খারাপ। কি করবেন উনি কিন্তু ডিসিশন নিতে পারছেন না, যার দরুনে কিন্তু উনি আজকে দেখুন চেষ্টা করছেন জেতার জন্য, প্রচুর চেষ্টা করছেন যে এই জায়গা থেকে বেরোনোর বা এইখান থেকে জিতবেন। তবে জিতবেন তবেই হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন। এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছে, দেখুন বোঝাই যাচ্ছে যে থার্ড পার্টি রয়েছে। ওনার কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। উনি হয়তো ট্রাভেলস করে কোনো ইনকাম করেন, এরকমও হতে পারে যে ট্রাভেলস করেন, কোনো জায়গায় গিয়ে হয়তো ব্যবসা করেন কিছু, এরকমও হতে পারেন। আর খারাপটা দিক আগে বলে দিই যে টাওয়ার মুভমেন্টটা ওনার গেছে, যে টাওয়ারের মানে অবস্থাটা গেছে বা চলছে ওনার মধ্যে, ওনার কিন্তু খুব খারাপ অবস্থা গেছে। যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি কিন্তু এখন ওনাকে ছাড়ছেন না। ওনার কাছ থেকে কিন্তু অর্থনৈতিক প্রচুর সাহায্য, প্রচুর টাকা পয়সা নিয়ে ওনাকে নিঃস্ব করে দিচ্ছেন, কিন্তু উনি এখন বুঝতে পারছেন যে ভুলটা উনি করেছেন। তো এখন দেখুন আপনাকে কিন্তু প্রচুর ভালোবাসেন। এই ভালোবাসার মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই, কোনো পাপ নেই। এত সুন্দর আপনাদের একটা ভালোবাসা, দুজনের কিন্তু একটা সোলমেট কানেকশন, বা এখানে কোনো একটা ভালো আত্মার একটা সম্পর্ক রয়েছে।
আর এমনও হতে পারে আপনারা পাস্ট লাইফের হয়তো কয়েকটা লাইফ কাটিয়েছেন একসাথে আপনারা দুজনে, সেই জন্য উনি কিন্তু এই জীবনে এসেও আপনাদের দেখাটা হয়েছে, আপনাদের সঙ্গে যোগাযোগটা হয়েছে, আপনাদের কিন্তু এই অন্তরের যে ভালোবাসাটা কিন্তু রয়েছে। যেহেতু এখানে কিন্তু আপনাদের হয়তো আগের এই জন্মে বিয়ে যদি হয়ে থাকে, বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে স্বামী স্ত্রীর ব্যাপার হতে পারে, যদি নাও হয়ে থাকে উনিও আপনাকে স্ত্রী বলেই ভাবেন, বা আপনাকে বিয়ে করতে চান, বা আপনাকে রাখতে চান, আপনার সংস্পর্শে থাকতে চান। উনি কিন্তু আপনাকেই ভাবেন যে ওনার জীবনসঙ্গী। এরকম এত সুন্দর একটা আপনাদের মধ্যে সম্পর্ক, যে এই সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ দিকটা নেই, খুব সুন্দরভাবে দুজনকে ভালোবাসেন, দুজনেই দুজনকে চান। কিন্তু উনি থার্ড পার্টির পাল্লায় পড়ে উনি কিন্তু এখন ব্যালেন্স করতে পারছেন না। উনি ব্যালেন্স করার প্রচুর চেষ্টা করছেন, জাগলিং করছেন উনি, ওনার মন প্রচুর খারাপ, আর উনি প্রচুর পরিশ্রম করছেন, অর্থ উপার্জনের জন্য দিন রাত খাটছেন। তবে উনি কিন্তু যতই খেটে হয়তো অনেক পয়সা ইনকাম করছেন অর্থনৈতিক উন্নতি করার জন্য, কিন্তু থার্ড পার্টি কিন্তু সব নিয়ে নিচ্ছেন। আর এমন হতে পারে আপনার পার্টনার হয়তো চাকরিও করেন, সাইডে হয়তো কোনো বিজনেসও থাকতে পারে, যে বিজনেসটা ট্রাভেলিং, বাইরে গিয়ে কোনো বিজনেস করছেন, স্টেটের বাইরে হতে পারে বা কোনো দূরে কোথাও হতে পারে, হ্যাঁ, সেখানে গিয়ে হয়তো বিজনেসটা করছেন। কিন্তু দেখুন আজকে এই জায়গা থেকে উনি বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন জেতার, যে এই জায়গাটাতে আমাকে জিততেই হবে। তো এখন দেখুন থার্ড পার্টি যে রয়েছেন সে তো মানে ছাড়নেওয়ালা মানুষ নয়, সে সহজে ছাড়বেন না ওনাকে, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন। আর উনি কি জানেন তো, উনি না অনেককে পরামর্শ দেন, অনেককে হয়তো পথ দেখান, যে কে কাজ পাচ্ছে না, কে চাকরি পাচ্ছে না, কার কী অসুবিধা হয়েছে, সেইগুলো সমস্যার সমাধান করে বেড়ান উনি। অথচ নিজের সমস্যার সমাধান কিন্তু উনি নিজে করতে পারেন না। এই জায়গাটাই হয়ে গেছে ওনার মুশকিল। উনি কিন্তু অন্যকে খুব পরামর্শ দেন, এই তোমার এখানে কাজ ব্যবস্থা করে দেবো, বা তোমার এখানে ঠিক আছে কাজ হয়ে যাবে, আমি আছি তো, তোমাকে দেখে দেবো, এগুলো হয়তো উনি করেন। সমাজের সেবা, সেই জিনিসটা কিন্তু ওনার মধ্যে রয়েছে। অন্যকে পথ দেখান, আলো দেখান। দেখতে পাচ্ছেন এখানে এই যে মানুষটা, ইনি কিন্তু এই করতে করতে উনি কিন্তু বয়স হয়ে গেছেন, অন্যকে পথ দেখাচ্ছেন, অন্যকে আলো দেখাচ্ছেন, কিন্তু নিজের জীবনে যে নিজের অবস্থার কিন্তু উনি কোনো কিছু ডিসিশন নিতে পারেন না, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেন, যার দরুন আজকে ওনার এই অবস্থা। তবে এখন উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন। উনি অনেক স্পিরিচুয়াল, হয়তো উনি আগে থেকেই ছিলেন, হ্যাঁ, উনি একটু আধ্যাত্মিকতা পথে ছিলেন, হয়তো উনি জিম করেন, যোগা করেন, মেডিটেশন করেন, এই সমস্ত উনি করেন, ঠিক আছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, প্রচুর পরিশ্রম করছেন এখন অর্থ উপার্জনের জন্য, আর প্রচুর অর্থ উপার্জন করছেন করে এই জায়গাটা কিন্তু উনি একটা আসতে চাইছেন। 10 অফ পেন্টিকেলস মানে একটা ওনার এমনি অর্থনৈতিক অবস্থা ওনার খুবই ভালো। এখানে যে কার্ডগুলো এসছে সব কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালোরই কার্ড, এটা খারাপ কিচ্ছু না, হ্যাঁ। তো উনি কিন্তু এই জায়গাটা আসতে চাইছেন যে নিজে করব, নিজে একটা ফ্ল্যাট কিনবো, নিজে একটা বাড়ি বানাবো, হ্যাঁ, নিজের অর্থ দিয়ে একটা আলাদা কিছু করব, এরকম একটা কিন্তু ওনার চিন্তাভাবনা করে রিলেশনশিপটাকে নিয়ে উনি একটা সুন্দর সাকসেসফুল জায়গায় পৌঁছতে চাইছেন, একটা পজিটিভ জায়গায়, যেখানে দুজনে থাকবেন, তারপরে বিয়ে করবেন, বা ছেলে পুলে হলো খুব সুন্দর একটা আনন্দে, বা যদি বাচ্চা কাচ্চা নাও হয় আপনারা কোনো পেট রাখতে পারেন। পশু পাখি পোষে না, কুকুর পশু পাখি পোষে, সেরকম হয়তো রেখে আপনারা সেই জায়গাটায় তাদেরকে খাওয়া দাওয়া করানো, এইরকম ধরনের একটা দেখা যাচ্ছে
যে ওনার এরকম একটা জার্নি করার ইচ্ছা আছে, যে আর ওনার বাচ্চা হয়তো আছে, থার্ড পার্টির কাছে হয়তো বাচ্চাও আছে। তো সেই থার্ড পার্টির থেকে এখন কিভাবে বেরোবেন? যদি রেজিস্ট্রি করা থাকে তাহলে তো এখন ওনাকে ডিভোর্স দিতে হবে। এবার থার্ড পার্টি ডিভোর্স যদি না দেন কী করে বেরোবেন? বেরোনো সম্ভব না। হ্যাঁ, কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসেন, থার্ড পার্টি থাকলেও আপনার সাথে সম্পর্ক উনি তৈরি করতে চান, যে থার্ড পার্টির মতন আছে, ও তো আছে, থাক, আমি সাইডে একটা সম্পর্ক রাখবো। কারণ এই কার্ডটা কিন্তু সেটাই বলায়, সব বলে হ্যাঁ, সব কিছুই কিন্তু এনার সাইডে একটা কিছু থাকবে। চাকরি করলেও বিজনেস থাকবে, যে কোনো কাজে, সম্পর্কের ব্যাপারেও তাই, সম্পর্কও দুটো থাকবে, এরকম টাইপের আর কি ওনার এখন চিন্তা ভাবনা। সমস্ত দিক দিয়ে কিন্তু ওনার দুটো একটা ভাব। ওনার নিজস্ব একটা পার্সোনাল হয়তো ঘরে বউ রয়েছে, উনি সাইডে একজন পার্টনার রেখে দিলেন। হ্যাঁ, এরকম টাইপের কিন্তু উনি চিন্তাভাবনা রয়েছেন। সেটা আপনাকে কিন্তু বলতে পারেননি যে ওনার থার্ড পার্টি কেউ আছেন, যার জন্য আজকে কিন্তু আপনাকে ছেড়ে যাওয়ার পরে আরেকটা জিনিস হয়েছে এখানে, আপনার সাথে যতদিন ছিল ততদিন কিন্তু দেখুন নিউ বিগিনিং হয়েছে, প্লাস ওনার কিন্তু উন্নতি হয়েছে। খুব সম্পর্ক ভালো থাকাতে ওনার কিন্তু তখন উন্নতি হয়েছিল। উনি খুব পজিটিভ ছিলেন, খুব আনন্দে ছিলেন, আপনার সাথে কথা বলতে খুব ভালোবাসতেন। অথচ যখন আপনার সঙ্গে আপনি যখন ধরে ফেললেন যে তো মিথ্যে কথা বলছে, বা আপনার সাথে এমন ব্যবহার করেছে, তাতে আপনি বুঝতে পেরে গেছেন, যার কারণে তারপরেই কিন্তু ওনার টাওয়ার মুভমেন্ট আসে। আপনি যে ওনার লাইফ থেকে সরে আসার পরেই ওনার কিন্তু এই টাওয়ার মুভমেন্টটা এসছে। ওনার অনেক ক্ষতি হয়েছে, ব্যবসায় বলুন, চাকরিতে বলুন, প্রমোশনে বলুন, বাড়িতে ধরুন কেউ মারাও যেতে পারে, অ্যাক্সিডেন্ট বলুন, অ্যাক্সিডেন্ট হতে পারে ওনার বা ওনার বাড়ির লোকের, এরকম কিন্তু হয়েছে। তো আপনি হচ্ছেন ওনার কাছে একটা কি বলবো, একটা ওয়ার্ল্ড বলতে পারেন, ওনার একটা ড্রিম বলতে পারেন। আপনি ওনার কাছে একটা ড্রিম, মানে আপনাকে যেদিন উনি পেয়ে যাবেন সেদিন ওনার সব স্বপ্ন পূরণ সাকসেস হবে। এই জায়গাটা কিন্তু উনি এখন পুরোপুরি বুঝতে পেরে গেছেন। বুঝতে পেরে এখন আপ্রাণ চেষ্টা করছেন যে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে। তবে নিউ বিগিনিংয়ের কার্ড রয়েছে, নিউ বিগিনিং আপনাদের হবে, ফ্লো হবে, আপনাদের সম্পর্কটা কিন্তু খুব এগোবে, ভালোই এগোবে। একটা নিউ পথ, নতুন পথ কিন্তু উনি একটা ওপেন করার চেষ্টা করছেন, খোলার চেষ্টা করছেন। সেটা রিসিভিং মোডেই উনি রয়েছেন। এটা যে কোনো অপরচুনিটি ওনার জীবনে আসবে তখনই উনি ঘুরে দাঁড়াবেন, ঘুরে দাঁড়ানোর জন্য উনি কিন্তু রেডি। তো এখন প্রচুর পরিশ্রম করছে, দেখুন মনোযোগ দিয়ে কাজকর্ম করছেন, করে এখন চেষ্টা করছেন যে কিভাবে উনি এখান থেকে গোলটা পূরণ করবে। এই গোলসটা পূরণ করার পরেই হয়তো আপনার সাথে যোগাযোগটা করবেন। উনি কিন্তু আপনাকে সত্যিকারের ভিতর থেকে ভালোবাসেন। ভালো না বাসলে দেখুন লাভার্সের কার্ড আসতো না। এই লাভার্সের কার্ডই বুঝিয়ে দেয় যে একটা ইনোসেন্স ভালোবাসা, মানে একদম রিয়েল ভালোবাসা যাকে বলে, মানে কোনো এর মধ্যে কোনো খাদ নেই এই ভালোবাসার মধ্যে। কিন্তু তবুও উনি মিথ্যে কথা বলাতে আপনার সাথে সম্পর্কটা খারাপ হয়। মিথ্যে কথা যদি না বলতো, হয়তো আপনি সেটা জেনে প্রথম থেকে যদি জানতেন যে থার্ড পার্টি আছে বা উনি বিবাহিত, ওনার বাচ্চা আছে, তাহলেও কিন্তু আপনি হয়তো বন্ধুত্ব হলেও সম্পর্কটা রাখতেন। কিন্তু উনি মিথ্যে কথা বলাতে আপনি অখুশি হয়েছেন বা সেখান থেকে আপনি বেরিয়ে গেছেন। আর বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ওনার এই টাওয়ার মুভমেন্টটা এসছেন, ওনার এতটা ক্ষয়ক্ষতি হয়েছেন, কিন্তু এটা হতো না। এটা উনি কিন্তু বুঝতে পারেন যে আপনার সংস্পর্শে থাকলে উনি কিন্তু খুব ভালো থাকতেন। আর এই থার্ড পার্টি কিন্তু উনি ছাড়বেন না। এই থার্ড পার্টি ওনার গোল না পূরণ হওয়া পর্যন্ত উনি কোনো মতেই ওনাকে ছাড়বেন না, ঠিক আছে? এটা এনার মধ্যে প্রচুর জ্ঞান বুদ্ধি, এনার ক্রাউন চক্র ওপেন রয়েছে। ইনি কিন্তু একটা রাজার মতন একদম, সে মহিলা হোক, মহিলা হলে রানী, পুরুষ হলে রাজা। এখানে রাজার ছবি এসছে, কিন্তু এবার আপনারা যদি কোনো
মহিলা হন তাহলে ইনি রাজার মতো, আর যদি আপনারা পুরুষ হন তাহলে ইনি রানীর মতো। এনার গোল অ্যাচিভ করেই উনি ছাড়বেন। উনি প্রচুর ম্যানিফেস্টেশন করতে পারেন, আর ওনার ম্যানিফেস্টেশন কিন্তু খুব ভালো কাজ দেয়। উনি যেটা মনে করবেন সেটাই করবেন, এরকম একটা জায়গা কিন্তু পজিশনে রয়েছে। তো বন্ধুরা, আর কি দেখবো, এখানে জাজমেন্টেরও কার্ড এসছে, জাজমেন্ট হবে। উনি খুব একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, মন মেজাজ ভালো নেই ওনার, যা দেখছি। উনি আপনাকে ভালোবাসে, খুবই ভালোবাসে আপনাকে। একদিন না একদিন ঠিক আসবেন উনি, তবে সেই দিন আপনি মেনে নেবেন কি নেবেন না, আপনি কি পজিশনে থাকবেন সেটারও একটা ব্যাপার আছে। তো তখন সেটা আপনি চিন্তা ভাবনা করবেন। বোঝা যাচ্ছে দ্য সান কার্ড আপনাদের হবে, আপনাদের সম্পর্কটা উনি নিউ বিগিনিং একটা করবেন, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে সব দিক দিয়ে কিন্তু একটা ভালো পজিশনে তৈরি করে তবেই উনি কিন্তু আপনার কাছে ফিরবেন, তার আগে নয়। উনি অনেক প্রবলেমসের মধ্যে রয়েছেন, অনেক প্রবলেম, আর ওনার অনেক এক্সপিরিয়েন্সও হয়েছে, প্রচুর মানুষের সাথে মিশেছেন, প্রচুর মানুষের সাথে সংস্পর্শে গেছেন, কিন্তু আপনার মতো মানুষ উনি পাননি, যার জন্য আজকে কিন্তু উনি আপনাকেই চাইছে, আপনাকেই চাইছে। উনি কিন্তু ওনার কিন্তু অপশানের অভাব নেই, ওনার অনেক অপশান আছে, কিন্তু উনি আপনাকেই চাইছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। বুঝতেই পারছেন আপনাকে এত ভালোবাসা সত্ত্বেও কেন ফিরছেন না উনি, বা কেন আসতে পারছেন না। তো আপনাদেরকে বলবো, যদি ভিডিওটা আপনাদের মিলে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।